হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে শনিবার আর এখন ওই কটা বাজে আমার ঠিক মনে নেই, কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো ছিল না, কিন্তু সব কাজ সময়ের মধ্যে গুছিয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল। কারণ আজকে স্নিগ্ধার নাচের প্রোগ্রাম আছে। বেশিরভাগ এরকম হয় যে যেদিন স্নিগ্ধার নাচের প্রোগ্রাম থাকে আমি সেদিন ভিডিও করি না, কিন্তু আমি তো অনেক বছর ধরে ভিডিও করছি। তো স্নিগ্ধার ছোটোবেলার যখন ভিডিওগুলো দেখি তখন মনে হয় আরও কিছু ভিডিও আমার করে রাখা উচিত ছিল, বা আরও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমার ক্যামেরায় রাখা উচিত ছিল, মানে ভিডিওতে রাখা উচিত ছিল। তো আজকে মনে হলো যে ঠিকঠাকভাবে একটা সুন্দর করে গুছিয়ে ভিডিও করি। তো এটা সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেটা করি, ফ্রেশ হয়ে একটা জামা ভালো পরে, মানে পরিষ্কার জামা পরে আগে গোপাল তুলে তারপরে একটুখানি ধূপকাঠি তুলসী গাছে সামনেটাতে দিই, আর পুরো ঘরে একটুখানি, মানে কি বলবো, যাই হোক সকালে যতটুকু করার সেটা করি। এটা প্রত্যেক দিনেরই আমার ডিউটি বলতে পারো। আর যেদিন আমি করি না সেদিন স্নিগ্ধার পাপা করে, তা আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন করি, এটা করে আমাদের সকালটা শুরু হয় বলতে পারো। আর আজকে প্রচণ্ড রোদ ছিল ঘুম থেকে উঠে, তো তারপরে আমার জন্য ভেবেছিলাম একটুখানি ব্রেকফাস্ট করব। তো স্নিগ্ধার অর্ডার হয়েছে যে ওনার জন্য একটা ব্রেড বাটার দিয়ে দিতে হবে আর একটা জ্যাম দিয়ে দিতে হবে। অনেকই খাবে, যেটা দুটোর মধ্যে একটাই ওর পছন্দ না, ও একটাও খাবে না আমি জানি, মানে আমার কপালেই এগুলো জুটবে। তো আগে না ভিডিওগুলো আমি করতাম না যখন আমার খুব তাড়াহুড়ো থাকতো বা এরকম কোনো সময়। তো স্নিগ্ধার 2 বছর আগেরও যখন ভিডিও দেখি, সে কথা বলতে পারতো না, আদো আদো গলায় কথা বলতো। তো তখন ওই ভিডিওগুলো আমি আর স্নিগ্ধার পাপা দেখি আর ভাবি, মানে আমি নিজে নিজেই ভাবি যে আরও যদি কিছু ভিডিও বা আরও সুন্দর সুন্দর মুহূর্ত যদি আমি ক্যাপচার করে রাখতে পারতাম। তো এই ভিডিওগুলো হয়তো 10 বছর পরে গিয়ে স্নিগ্ধা যখন দেখবে বা 5 বছর পর গিয়ে দেখবে, তখন তো অনেকটাই বড় হয়ে যাবে। ও তখন ভাববে যে আমার মা এভাবে এভাবে করতো। হয়তো আর 10 বছর পরে বা 5 বছর পরে আমার ওকে সব কিছু করে দেওয়া দরকার হবে না, যার জন্য ভিডিওটা করা। আজকে শনিবার, এখন ওই সকাল 9:30টার মতো বাজে। ঘুম থেকে উঠে একজনের অর্ডার হয়েছে ব্রেড দিয়ে বাটার খাবে, আর সঙ্গে খাবে হচ্ছে ব্রেড দিয়ে জ্যাম। তো সেটাই বানিয়ে এখন বসে আছি, কখন আসবে ওনাকে খাওয়াবো। ওই দুটো ব্রেড ওর মুখের সামনে দিয়ে এসেছি, একটাও মুখে দেয়নি। আসলে ও না এগুলো পছন্দ করে না, কিন্তু জানি না কেন মাঝে মাঝে জ্যাম খেতে চাই, কিন্তু খেতে পারে না। ওর পাপা এনেছিল ক্যান্টিন থেকে, এবার ওই যে কালারফুল দেখলেই খেতে ইচ্ছা করে, কিন্তু যখন খায় তখন ওর আর ভালো লাগে না। তো এই যে মাছগুলো, কয়েকটা মাছ ছিল, এত বড় একটা মাছ কিনে এনেছিল, আর এই মাছটা আমার শেষ করা নিয়ে কথা ছিল, মানে সোমবারের আগে আমাকে মাছগুলো খেয়ে শেষ করতে হবে। যার জন্য এই মাছের আয়োজন। স্নিগ্ধা একটা মাছও মুখে দেয়নি। আসলে পরপর 2-1 দিন মাছ খেলে না মাছ আর খেতে ইচ্ছা করে না, সেটা যেই জিনিসই হোক, সবজি ছাড়া। আমার তো মাছ মাংস খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু উপায় নেই, একদম মাছ মাংস ছেড়ে দেওয়া উচিত না, মানে ঠিক না, বাইরে গেলে খুব প্রবলেম হয়। যাই হোক, এখানে হচ্ছে টমেটো দিয়ে আর একটা অর্ধেকের মতো পেঁয়াজ দিয়ে একটুখানি মাছ করব। আর যখন ফ্রিজে মাছ থাকে আমার, সেই মাছটা অবশ্যই আমি একটুখানি পেঁয়াজ দিয়ে করি, তাহলে খেতে ভালো লাগে। না হলে না ফ্রিজের মাছ আমার খুব একটা পছন্দ না। আর একটুখানি নিম বেগুন করব। তো নিম পাতাটা ছিলই বাড়িতে, আগে থেকেই নিয়ে আসা, নষ্ট হয়ে যাবে, যার জন্য নিম পাতাগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর বেগুনটা একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, নিম নিম বেগুনে যেরকম বেগুন দেওয়া হয়। তো খুব তাড়াহুড়ো আছে আজকে রান্নার, আর সঙ্গে আবার করব বাঁধাকপির ঘন্ট। একে তো তাড়াহুড়ো, তার মধ্যে এত রকমের রান্না করে রাখতে হচ্ছে, তার একটাই কারণ, মাছগুলোকে আমাকে শেষ করতে হবে। আর মাছ শেষ করতে হলে মাছের দুটো মাথা আছে, সেটা দুটো না, সরি, একটা মাথা আছে, সেটাও শেষ করতে হবে। তো এদিকে ইন্ডাকশনের মধ্যে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। এত সুন্দরভাবে রান্না হয়েছিল, মানে ইন্ডাকশনের মধ্যে এই সেদ্ধ জাতীয় জিনিস খুব ভালো হয় আসলে, ইন্ডাকশন না, এই ননস্টিকের কড়াইগুলোতে। তো সুন্দর করে বাঁধাকপির ঘন্ট করে নিয়েছিলাম। আর এইদিকে একটুখানি পেঁয়াজ আর ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিয়ে করেছিলাম মাছের ঝোল, সেটাও বেশ ভালো হয়েছিল। তো রেসিপিগুলো আর শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। এই যে বাঁধাকপির ঘন্টটা সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে, জানি না খেতে কেমন হবে। সকাল থেকে মাথাটা পুরো ভার হয়েছিল, এত ঠান্ডা লেগে গেছে আমার, মানে এই গরমের মধ্যে এত ঠান্ডা লেগেছে। তো একটু মাথায় ভালো করে জল দিয়ে স্নান টান করলাম, এখন একটুখানি ফ্রেশ লাগছে। আর কালকে আমি ফেস ওয়াশ না, সরি, ফেসিয়াল করিয়েছিলাম। এখনও স্নান করলাম, নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। আর তারপরে এই যে সমিজের এই ময়শ্চারাইজার যে ক্রিমটা, সেটা ইউজ করলাম। বিকেলবেলা ভাবছি একদম ফেস ওয়াশ করে ভালো করে ক্রিম ট্রিম লাগিয়ে তারপরে বাড়ি থেকে বেরোবো। আর ঠিকঠাকই আছে।
এখন বাজে পাক্কা 2:10। স্নিগ্ধার পাপা এইমাত্র বাড়ি ফিরলো। ওকে বললাম তুমি একটু খাবারটা নিয়ে খাও, মানে নিজে হাতে নিয়ে খাও, কারণ আমার সময় নেই। আমি আগে নিজে রেডি হলাম, এবার স্নিগ্ধাকে রেডি করাবো। আর প্রথমে একটা শাড়ি পরেছিলাম, মানে কিছুক্ষণ আগে একটা শাড়ি পরেছিলাম, পরে খুলে ফেলেছি কারণ ভালো লাগছে না। আর প্রচণ্ড বাইরে গরম, আর আমি তো ওই সাজগোজ করে গিয়ে বসে থাকার মতো পরিস্থিতি থাকে না, মানে ওকে নিয়ে আমার ছুটতে হয়। তো সেই কারণে আর শাড়িটা পরলাম না, খুলে ফেলেছি, একটা নর্মাল কুর্তি পরে নিয়েছি। আর এবার হচ্ছে ওকে রেডি করানোর পালা। হয়তো আর 5-10 বছর পর গেলে, মানে 5টা বছর হলে ওই চুলটা নিজে বাঁধতে পারবে, কিন্তু এখন জাস্ট ওকে দেখো, এই মুহূর্তগুলো আমি ক্যাপচার করে রাখতে চাই। সে আমার ভিডিওতে ভিউজ হোক আর নাই হোক সেটা ব্যাপার না, কাউকে দেখানোর জন্য ভিডিওগুলো করি না। যারা আমার অচেনা কিছু আমার সাবস্ক্রাইবার আছে, যারা আমাকে খুব ভালোবেসে দেখো, আমি যা ভিডিও দিই সেটাই তোমরা খুব খুশি হয়ে দেখো, এনজয় করো আর বলো আমাকে, তো সেগুলো আমার পরম পাওয়া। অনেকে আছে যারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো, তো প্রথমে তো তাদের জন্য, আর আরেকটা যেটা ব্যাপার আমার নিজের জন্য, যাতে আমি অনেক বছর পর এই ভিডিওগুলো দেখি আর নিজেই হাসতে পারি। যেমন আমার মেয়ের যখন অনেক ছোট্ট ছিল, হয়তো 1 বছর বা 1.5 বছর 2 বছর, ওই ভিডিওগুলো দেখে না আমি আর স্নিগ্ধার পাপা আমরা দুজন এত হাসি। তো এই মুহূর্তগুলো হয়তো মনেও থাকবে না আর খুঁজেও পাওয়া যাবে না, কিন্তু একটা যদি ভিডিও করে রাখা হয় সেটা হচ্ছে যখন ইচ্ছে তখন দেখা যাবে। আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি আর কন্টিনিউয়াসলি যেই গানে ওদের প্রোগ্রাম আছে সেই গান করে যাচ্ছে আর নেচে যাচ্ছে। যাই হোক, তো এইরকম না মাঝে মাঝে রাগও হয়ে যায়, মানে প্রচণ্ড রেগে যায় আমি। একে তো তাড়াহুড়ো থাকে আর এরকম নড়াচড়া করে, মাঝে মাঝে তো একটু বকাও দিয়ে দিই। তারপরে যখন এই ভিডিওগুলো দেখি তখন একটু হাসি পায়, মানে ছোট্ট বাচ্চা, ও তো বোঝে না। আর ওর মধ্যে দেখো কোনো রকমের কোনো মানে কি বলবো, কিচ্ছু নেই, জাস্ট যাবে, নাচ করবে, চলে আসবে। তো এখন ওই খুব একটা সময় লাগে না রেডি করাতে, কারণ এই ড্রেসে একবার অলরেডি ওদের প্রোগ্রাম হয়ে গেছে, যেটা ছিল দোলের দিন। তো সেম ড্রেসে, মানে সেম প্রোগ্রামটাই আবার আজকে হচ্ছে। এই প্রোগ্রামটা অনেক দিন আগে হয়ে যাওয়ার কথা ছিল, মাঝখানে একটুখানি ওই ঝড় বৃষ্টি হওয়ার কারণে প্রোগ্রামটা পিছিয়ে গেছে। তো এই যে 50%-এর মতো রেডি করে দিয়েছি, এবার নিয়ে যাবো মেকআপ করাতে ম্যামের বাড়িতে। তো এখন হয়ে গেছি আমরা রেডি। স্নিগ্ধা হাফ রেডি হয়েছে 50%, আর 50% মেকআপ হওয়ার পরে হবে। আরও কানের ফানে লাগানো হয়নি। ই মা, এ কী রে বাবা! তো আমরা এখন বেরোচ্ছি। প্রথমে একটা শাড়ি পরেছিলাম, তারপর শাড়িটা একটু বেশি খারাপ লাগছিল। জুতো পরো, গরমের মধ্যে বেশি হয়ে যাচ্ছে, যার জন্য শাড়িটা খুলে পরে নিলাম একটা চুড়িদার। স্নিগ্ধা পরে নিয়েছে কালা চশমা, আমিও পরে নিয়েছি কালা চশমা। আমরা এখন চলবো, তাই না স্নিগ্ধা? হ্যাঁ, চল বাইরে প্রচুর রোদ, প্রচুর প্রচুর রোদ। তোকে দেখা যাচ্ছে না আমার সাথে। বাবা, চলে এসছিস একটু দুলু খেতে? চলে এলি? ও বাবা, কি স্টাইল রে, কি স্টাইল রে বাবা, কি স্টাইল! চলে এসছে বাবা, বাহ। স্নিগ্ধাদের যখন প্রোগ্রাম হয় মেকআপটা কিন্তু ওদের ম্যামের বাড়িতে এসেই করাতে হয়। মানে দুজন মেকআপ আর্টিস্ট এসছিল এবার, ওই 100-150 যখন যেরকম তখন সেরকম টাকা নেয়। আর সবাই কিন্তু ম্যামের বাড়ি এসেই সাজে, আর কি সুন্দর করে সাজিয়ে দেয়। স্নিগ্ধার চোখটা তো ভীষণ সুন্দর লাগে আমার যতবার সাজিয়ে দেয়। তা এখন হচ্ছিল ওদের ফটো সেশন, মানে সব গ্রুপগুলো সুন্দর করে ছবি তুলবে, তারপরে আমরা যাব যেখানে প্রোগ্রামটা হচ্ছে। আর এই ম্যামের বাড়ি থেকে খুব কাছেই ছিল, পায়ে হেঁটেই যাওয়া যায়। আজকে আর টোটোর প্রয়োজন হয়নি। তো এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। কয়েকটা ভিডিওতে আমার কপিরাইট এসেছে, যার জন্য এই ভিডিওতে আর কপিরাইট যাতে না আসে, যার জন্য আর ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এটা ছিল ওই কি বলবো, সম্মিলিত একটা নৃত্য ছিল, এরপরে ওদের যে নাচটা সেটা হয়েছিল। কে আসছে এটা? এটা কে আসছে? ওর বেনিটা নিয়ে বড় প্রবলেম হচ্ছে। ওর বেনিটাকে কোন দিকে রাখবে বুঝতে পারছে না, কোথায় রাখবে। এখন 9:30 বাজে, কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম। আর এবার প্রোগ্রাম খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মানে তাড়াতাড়ি বলতে পারো, গতবার প্রচুর লেট হয়ে গেছিলো, 10টা 10:30টায় প্রোগ্রাম শেষ হয়েছিল। তো সেই তুলনায় এবার একটুখানি তাড়াতাড়ি হয়েছে। আর আমি বেরিয়েছি ওই 2টো না 3টের সময় মধ্যে বেরিয়েছি, 3টের আগে বেরিয়েছি। আর এই ঘরে ফিরলাম এখন। এবার সব কিছু একটু তাড়াতাড়ি হয়ে গেছে গতবারের তুলনায়।
করে এসে ক্লান্ত হয়ে ওই যে ওখানে উনি ঘুমিয়ে পড়েছে। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার এত ঠান্ডা লেগেছে, জানি না ফ্রিজের জল খেলে আমার ঠান্ডা লেগে যায়। তো আজকে তার মধ্যে আবার একটু এসি চালিয়েছিল, জানি না কী অবস্থা হবে আমার, মানে কথা বলতে পারছি না, আমার নাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে। আর আমার সারা বছর এরকম চলতে থাকে, মানে বিনা কারণে আমার ঠান্ডা লেগে যায়, গরমের মধ্যেও ঠান্ডা লেগে যায়, কিচ্ছু করার নেই। তো যাই হোক, এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, 12:30টার মতো বাজে। প্রচণ্ড শরীর খারাপ লাগছে, মানে এত আমার মাথা ভার ভার লাগছে, কিছু করার নেই। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটাকে এ পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।